বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে ভারত। এই পরিস্থিতিতে কলকাতায় এসে মোহনবাগানের ফুটবলারদের না নেওয়া প্রসঙ্গ নিয়ে বিতর্ক বাড়াতে চাইলেন না কোচ খালিদ জামিল। তার কাছে এই অধ্যায় শেষ বলে তিনি জানিয়েছেন, যদিও যা যা বলেছেন তাতে বিতর্ক থেকেই যাচ্ছে। ভারতীয় ফুটবলের স্বার্থে দ্রুত আইএসএল শুরু করার আবেদন জানিয়েছেন। এটাও বলে দিয়েছেন সুনীল ছেত্রী আর জাতীয় দলের হয়ে খেলবেন না। মার্চের যোগ্যতা অর্জন পর্ব খেলতে গিয়ে চোট পেয়েছিলেন সুভাশিস বসু। তিনি ক্লাবের হয়ে অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি, তাই কাফা নেশনস কাপে ফুটবলারদের ছাড়তে চায়নি মোহনবাগান। নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে মোহনবাগানের ফুটবলারদের ডাকেননি জামিল। এখন অতীত নিয়ে আর মাথা ঘামাতে চাইছেন না তিনি। সম্প্রতি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। নীল জার্সির শক্তি বাড়াতে জাতীয় দলের প্রস্তুতি শিবিরে ডাক পেয়েছিলেন দুই ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আপনিত ভারতী এবং রায়ান উইলিয়ামস। এই আবহে ভারতীয় বংশোদ্ভূত আরেকজন ফুটবলারও বিশ্বমঞ্চে ব্লু টাইগার্সের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত। কানাডিয়ান স্ট্রাইকার সান হুন্ডান জানিয়েছেন তিনি ভারতের হয়ে খেলতে চান। বর্তমানে ইয়র্ক ইউনাইটেড এফসি কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। দুদিন আগেই ক্লাবের নাম পরিবর্তন হয়েছে ইন্টার টরন্টো এফসি। সেখানে দুরন্ত ছন্দে পাওয়া গিয়েছে তাকে। 24 ম্যাচে 9টা গোল এবং 2টো অ্যাসিস্ট করেছেন। তিনি চাইলেই কানাডার এই ক্লাবের সঙ্গে চুক্তি বাড়াতে পারেন। তা সত্ত্বেও ভারতের হয়ে খেলার ব্যাপারে ইচ্ছা প্রকাশ হুন্ডালের। সুনীল ছেত্রীরা যা করে দেখাতে পারেনি সেটাই করে দেখালো অনূর্ধ্ব 17 ভারতীয় দল। আহমেদাবাদে পিছিয়ে থেকেও ইরানকে 2-1 গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে উঠল ভারত। মরণ বাসন ম্যাচে ভারতের প্রয়োজন ছিল জয়, অন্যদিকে ড্র করলেই চলত ইরানের। শুরু 10 মিনিটে ভারতীয় ডিফেন্স ও গোলরক্ষক রাজরূপ সরকারের দিকে ধেয়ে আসা ইরানে একের পর এক আক্রমণ। 19 মিনিটে আমির রেজা ভালিপুরের গোলে এগিয়ে যায় ইরান। প্রথমার্ধের সংযুক্ত সময় পেনাল্টি থেকে সমতা ফেরায় অধিনায়ক দাল্লামুও গাংতে। ক্রিকেটের ডায়েরি রেকর্ডের আরেক নাম বিরাট কোহলি। রাঁচিতে বিরাটের ব্যাট থেকে এলো 52তম ওয়ানডে সেঞ্চুরি। 102 বলে সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন ক্লাস ইজ পার্মানেন্ট। শেষ পর্যন্ত 135 রানে আউট হলেও সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট 100টি সেঞ্চুরি আছে সচিনের, তার মধ্যে টেস্টে করেছেন 51টি। এতদিন পর্যন্ত ক্রিকেটে কোনো একটি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির নজির ছিল মাস্টার ব্লাস্টারের। সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি। রাঁচিতে আন্তর্জাতিক ওয়ানডেতে 52তম সেঞ্চুরি হাঁকালেন তিনি। শেষ পর্যন্ত তার ইনিংস সাজানো ছিল 5টা 6, 7টা 4 দিয়ে। 280 দিন পর সেঞ্চুরি করলেন কোহলি। আইপিএল থেকে অবসর নিলেন আন্দ্রু রাসেল। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারকে এবার ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। শোনা যাচ্ছিল নিলামে তাকে কিনতে পারে চেন্নাই সুপার কিংস। সেই সম্ভাবনা আর রইল না। আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন রাসেল। ক্যারিবিয়ান ক্রিকেটারকে আগামী আইপিএলে দেখা যাবে নতুন ভূমিকায়। 2012 সালে প্রথম আইপিএলে খেলেন রাসেল। প্রথম 2 বছর খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। 2014 সালে তাকে কেনে কলকাতা। তখন থেকেই কেকেআর এর অবিচ্ছেদ্য অংশ তিনি। 11 বছর ধরে কেকেআর এর হয়ে খেলেছেন রাসেল। সেই দলের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। তাই আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন 37 বছরের ক্রিকেটার হিসেবে অবসর নিলেও কেকেআর এর সঙ্গেই থাকবেন রাসেল। তাকে পাওয়ার কোচ হিসেবে রেখে দিচ্ছে রিঙ্কি মাইসোরের দল। আইপিএল এর দীর্ঘ 14 বছর ধরে খেলছেন তিনি, অধিনায়কত্ব করেছেন। সেই ফাফ ডু প্লেসি আগামী আইপিএলে খেলবেন না। নিলামে 2 সপ্তাহ আগে নাম তুলে নিয়েছেন। 16 ডিসেম্বর হবে আইপিএল এর নিলাম। তার আগে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। পাকিস্তান সুপার লিগে খেলার জন্য তিনি আইপিএলে খেলবেন না বলে জানিয়েছেন ডু প্লেসি। আইপিএলে খেলার জন্য পাকিস্তান সুপার লিগের দল ছেড়ে দিয়ে আসার ঘটনা আকসার ঘটেছে। এবার ঘটল সম্পূর্ণ উল্টো ঘটনা। ডু প্লেসি তিনি জানিয়েছেন, 14 বছর পর এবার আইপিএল এর নিলামে নাম লেখাচ্ছি না। আমার ক্যারিয়ারে এই লিগের বিশাল গুরুত্ব রয়েছে। বিভিন্ন দলের হয়ে খেলেছি, সব দলের কাছেই সমান ভালোবাসা পেয়েছি। 14 বছর কম নয়। আইপিএল সবসময় আমার হৃদয়ে থাকবে। আগেই মহিলাদের আইপিএল শুরুর দিনক্ষণ ঘোষণা করেছিল বিসিসিআই। এবার চূড়ান্ত সূচিও ঘোষণা করলো। আগামী বছরের 9 জানুয়ারি থেকে শুরু হবে ডব্লিউপিএল। নবী মুম্বাই উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবারের প্রতিযোগিতা থেকে 2টো পর্বে ভাগ করা হয়েছে। 9 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত নবী মুম্বাই হবে প্রতিযোগিতার প্রথম পর্ব। এরপর 19 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত বড়দোড়ায় হবে দ্বিতীয় পর্ব। গ্রুপ পর্বের ম্যাচ শেষে 3রা ফেব্রুয়ারি হবে এলিমিনেটর। 5 ফেব্রুয়ারি নবী মুম্বাই অনুষ্ঠিত হবে ফাইনাল। 2025 সালের আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর থেকে ভারতীয় মহিলা ক্রিকেট দল এখনো পরবর্তী আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেনি। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে একটি সিরিজ খেলার কথা থাকলেও বিশ্বজয়ীদের আরো কিছুটা বিশ্রাম দেওয়ার লক্ষ্য নিয়েছে বিসিসিআই। অবশেষে ভারতীয় মহিলা দলের নতুন আন্তর্জাতিক সূচি ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী টিম ইন্ডিয়া শ্রীলঙ্কা মহিলা দলের বিরুদ্ধে 5 ম্যাচের টি20 সিরিজ খেলবে ঘরের মাঠে। সিরিজ শুরু হবে 21 ডিসেম্বর এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে 30 ডিসেম্বর। এই সিরিজের মূল ফোকাস থাকবে আগামী টি20 বিশ্বকাপের প্রস্তুতির উপর। হরমনপ্রীত কৌরকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব ক্রিকেট সংস্থা। মহিলাদের একদিনের বিশ্বকাপ জয়ের স্বীকৃতি হিসাবে বিশেষ সম্মান দেওয়া হবে তাকে। ভারতীয় মহিলা দলের অধিনায়ক নিজেই জানিয়েছেন বিষয়টা। মোল্লাদপুরের নতুন মহারাজা যাদবেন্দ্র সিং স্টেডিয়ামে একটি স্ট্যান্ড হরমনপ্রীতের নামে করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাবের ক্রিকেট কর্তারা। হরমনপ্রীত এক অনুষ্ঠানে বলেছেন, পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিঠি পেয়েছি, জানানো হয়েছে খুব তাড়াতাড়ি স্টেডিয়ামে একটি স্ট্যান্ড আমার নামে করা হবে। খেলার
তবে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। কেরিয়ারের 47তম ট্রফি জয়, সেই সঙ্গে গড়লেন ফুটবলের ইতিহাসের সবচেয়ে অ্যাসিস্টেন্ট নজির। লিওনেল মেসির নতুন রেকর্ডের দিনে ইন্টার মায়ামির ঝুলিতে ঢুকলো তৃতীয় ট্রফি। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউ ইয়র্ক সিটিকে 5-1 করে হারালো জেভিয়ার মাস্টারানোর দল। মেসি গোল না পেলেও অ্যাসিস্ট করলেন, হ্যাট্রিক করলেন তাদেও আয়ান্ডে। চ্যাম্পিয়ন হওয়ার পরেই মায়ের আদরে ভাসলেন আর্জেন্টিনীয় কিংবদন্তি। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল মায়ামির। লা লিগায় বার্সেলোনা 3-1 গোলের ব্যবধানে হারিয়েছে আলাভেসকে। বার্সেলোনার হয়ে জোড়া গোল দানি ওলমোর। বিরতিতে 2-1 গোলে এগিয়েছিল বার্সেলোনা, খেলা শুরুতেই পিছিয়ে পড়ে তারা। 8 মিনিটে সমতা ফেরান লামিনে ইয়ামাল। 26 মিনিটে বার্সাকে এগিয়ে দেন দানি ওলমো। ম্যাচের ইনজুরি টাইমে তিনি দলের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন। সৈয়দমতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার ডাবলসে খেতাব ধরে রাখলেন ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ। বিশ্বের 35 নম্বর তৃষারা 17-21, 21-13, 21-15 ফলে হারান জাপানের কাহো ওসাইয়া এবং মেই তানাবা জুটিকে। তবে পুরুষদের ফাইনালে কিদাম্বি শ্রীকান্ত 16-21, 21-8, 20-22 ফলে হারেন বিশ্বের 59 নম্বর হংকং এর জেসন গুনোওয়ানার কাছে। 8 বছরে খেতাব খরা কাটল না শ্রীকান্তের। নতুন ইতিহাস খুদে ফুটবলারের। ইউরোপে ক্লাবে সুযোগ পেয়েছেন 9 বছরের ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আরবান নেগি। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাব এভারটন এফসি ইউথ একাডেমিতে সই করেছে সে। অনূর্ধ্ব 9 দলে যোগ দিতে চলেছেন নেগি। এমন খবরে উচ্ছ্বসিত ভারতীয় ফুটবল মহল। ছোটবেলা থেকেই ফুটবল অন্তঃপ্রাণ নেগি। 7 বছর বয়সে দক্ষিণ লন্ডনের ডায়নামো ইউথ এফসিতে সারা ফেরা দিয়েছিলেন। ট্রিপলিং স্কিল, বলের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা তাকে ব্যতিক্রমী করে তুলেছিল। নিখুঁত ফুটবলই তার জন্য এভারটনের বিখ্যাত ফ্রেঞ্চ ফার্ম একাডেমির দরজা খুলে দেয়। ওয়েন রুনি, অ্যান্থনি গর্ডনের মতো ফুটবলাররাও এই ফ্রেঞ্চ ফার্ম থেকে উঠে এসে বিশ্বজয় করেছেন। খেলার মাঠের বাইরের লড়াইয়ে জড়িয়ে পড়েছে স্পেনের দুই প্রধান ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের অভিযোগ, রেফারিদের টেকনিক্যাল কমিটির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হোসে মারা এনরিকেজ নেগ্রেইকে ঘুষ দিয়েছে বার্সা। ঘুষের টাকা নাকি এখনো বাকি, সেই বিষয়ে মামলা হয়েছে আদালতে। এবার পেরেজকে পাল্টা নিশানা করে বার্সার প্রেসিডেন্ট ওয়ান লাপোর্তা জানিয়েছেন, রেফারিদের টাকা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করেছে রিয়াল, বার্সা নয়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সিতে প্রথমবার লাল কার্ড দেখেছিলেন তিনি। অপরাধ এতই গুরুতর ছিল যে এর মাসুল গুণে বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন। সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রাথমিকভাবে 3 ম্যাচের জন্য নির্বাচিত করা হলো। পরের 2টি ম্যাচের নির্বাচন যে লাগু হচ্ছে না তা জানিয়েছিল ফিফা। তবে এবার জানা যাচ্ছে CR7 এর শাস্তি কমানোর ক্ষোভে ফুঁসছে আসন্ন বিশ্বকাপে পর্তুগালের অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা। তারা নাকি ফিফার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে। ফিফা তরফে বলা হয়েছে, ফিফা শৃঙ্খলা কমিটির নিয়মাবলীর 27 নম্বর ধারা অনুযায়ী 2টি ম্যাচের নির্বাচনের সময়সীমা আগামী 1 বছরের মধ্যে রাখা হয়েছে। যদি তার মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একই ধরনের অপরাধ করেন তাহলে তা প্রয়োগ হবে। তখন এই স্থগিতাদেশ বাতিল করে বাকি 2 ম্যাচের নির্বাচন দণ্ড ভোগ করতে হবে। সুলতান আজলান শাহ হকিতে ভারতের স্বপ্নভঙ্গ ফাইনালে ভারতকে 1-0 গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হল বেলজিয়াম। তৃতীয় কোয়ার্টার ফাইনালে 34 মিনিটের জয়সূচক গোল টিবাইউয়ের। 3টি পেনাল্টি কর্নার পেয়েও ভারত গোল শোধ করতে পারেনি। কলকাতার ডায়েরি। মোহনবাগানের কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে সের্জিও লোবেরোকে। এবার সহকারী কোচ বেছে নিল তারা। মোহনবাগানের নতুন সহকারী কোচ হলেন ডেভিড ডো গার্সিয়া মার্কুয়েজ। মলিনার আমলে যিনি সহকারী ছিলেন সেই ইগরকে আর রাখা হচ্ছে না। তবে লোবেরো এসে মোহনবাগানের খোল লঞ্চে আমূল বদলের পথে হাঁটছেন না। মোহনবাগানের যে দল মলিনার সময় ছিল সেটাই রেখে দিচ্ছেন। এমনকি গোলকিপার কোচ বা ফিটনেস প্রশিক্ষককেও রেখে দেওয়া হচ্ছে। নতুন কোনো ফুটবলারকে নেওয়া বা কাউকে বিক্রি করে দেওয়ার ভাবনা আপাতত নেই। মলিনার দল নিয়ে সন্তুষ্ট লোবেরো। এখনো তিনি ভিসা পাননি। পেয়ে গেলেই কলকাতায় এসে মোহনবাগান ফুটবলারদের সঙ্গে অনুশীলন শুরু করে দেবেন। মলিনার বিদায়ের পর লোবেরোই প্রথম পছন্দ ছিল মোহনবাগানের, তাকেই বেছে নেওয়া হয়েছে। 6 বছরের ট্রফি করা কাটিয়ে গত মরশুমে সন্তোষ ট্রফি জিতেছিল বাংলা। এবার ট্রফি ধরে রাখার লক্ষ্যে নামছেন সঞ্জয় সেনের ছেলেরা। ঘোষণা করা হয়েছে 79তম সন্তোষ ট্রফির দিনক্ষণ। আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। তবে ফাইনাল রাউন্ডে খেলা হবে আগামী বছর জানুয়ারি মাসে। ফাইনাল রাউন্ডে আয়োজিত হবে অসমে। সেই রাউন্ডের দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। সব মিলিয়ে 35টি দল খেলবে এবারে সন্তোষ ট্রফির গ্রুপ পর্বে। 9টা গ্রুপে ভাগ করা হয়েছে এই দলগুলোকে। প্রত্যেক গ্রুপে রয়েছে 4টি দল। তবে গ্রুপ ইতে উত্তর পূর্ব ভারতের 3টি দলকে রাখা হয়েছে। আগামী 15 ডিসেম্বর থেকে গ্রুপ পর্বে খেলতে নামবে এই 35টা দল। গতবারের চ্যাম্পিয়ন হওয়ার দরুন সন্তোষ ট্রফি ফাইনাল রাউন্ডে সরাসরি যোগ্যতা অর্জন করেছে বাংলা। এছাড়াও সরাসরি ফাইনাল রাউন্ডে খেলবে আয়োজক অসম।
গতবারের রানার্স আপ কেরলও সরাসরি নামবে ফাইনাল রাউন্ডে। খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে।